এই পার্টির শুরুতেই দেখি হুয়াউক সবাইকে মেরে শাওয়াওকে বাঁচিয়ে নেয়। আশ্চর্যজনকভাবে তারা সকলেই সেখানে আত্মহত্যা করে। এটাই উয়া বংশের নিয়ম। মদের দেবতা শাওয়াওকে সাবধান করে দেয়, কারণ উয়া মোটেই ভালো লোক নয়। সে অনেক পাষণ্ড এবং নির্দয়। তিনি এতটাই ভয়ানক যে 10 জন ভিলেনও তাকে ভয় পায়। শাওয়াও তার কথা শুনে অবাক হয়ে যায়। সে মদের দেবতার হাত দিয়ে সিলভার কয়েনগুলো দুয়ানের বাবার কাছে ফেরত পাঠায়। শাওয়াও এবং হুয়াউক যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন অন অফ দ্য 10 গ্রেট ভিলেনের হাতের আঙুলের ছাপ দেখতে পায়। শাওয়াও ভাবে তারা হয়তো বিপদে পড়েছে, তাই সে হুয়াউককে এখানেই থাকতে বলে নিজে চলে যায় তাদেরকে বাঁচাতে। হাতের ছাপ ফলো করে গভীর জঙ্গলের মধ্যে একটি বাড়িতে চলে আসে। সে দেখতে পায় তারা মোটেও বিপদে পড়েনি, বরং শাওয়াওয়ের চাচা ইয়ান নানটিয়ানের ভয়ে এখানে লুকিয়ে রয়েছে। কিন্তু শাওয়াও কম যায় না। সে ভূত সেজে তাদের কাছে যায় আর বলে তারা তাকে একা ফেলে চলে এসেছে, তাই শত্রুরা তাকে মেরে ফেলেছে। এখন সে তাদের মেরে তার সঙ্গে নিয়ে যাবে। তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। তখনই শাওয়াও হাসতে শুরু করে। সে জানায় তাদের ভয় পেতে হবে না। ইয়ান নানটিয়ান তাকে কথা দিয়েছে তারা যদি কোনো অন্যায় না করে এবং ভালো কাজ করে তাহলে তাদের কোনো ক্ষতি সে করবে না। অন্যদিকে যে দাসী শাওয়াওয়ের সাথে পালিয়ে এসেছিল, সে একটি দোকানে খাবার খেতে যায়। সে খাবার অর্ডার করে ঠিকই, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। সুযোগ বুঝে সেখানে থাকা জিয়ং তাকে টাকা দিয়ে সাহায্য করে, এমনকি সুযোগ বুঝে তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। সে কান্না করলে জিয়ং বলে সে তাকে ভালোবাসে, তাই তাকে তার কাছে রাখতে এটি করেছে। সে যেন তাকে ভুল না বোঝে। 10 জন ভিলেনের মধ্যে 2 জন ভিলেন তাদের সাথে বেইমানি করে, তাই তারা তাকে খুব নৃশংসভাবে আঘাত করে। তারা তাদের থেকে গুপ্তধনের মানচিত্র চায়। তারা সেটি দিয়ে দিলে বাকি 5 জন ভিলেন গুপ্তধনের খোঁজে চলে যায়। শাওয়াও এসে তাদের এই অবস্থা দেখে তাদের গায়ে মেডিসিন ছিটিয়ে দেয়। শাওয়াওয়ের তাদের জন্য অনেক বেশি মায়া হয়। তখন তারা তাকে জানায় ওই 5 জন ভিলেনকে তারা ভুল মানচিত্র দিয়েছে। আসলে পাহাড়ের গুহায় ইউয়া রয়েছে। তার সামনে গেলে 5 ভিলেনের রক্ষা নেই। শাওয়াও তাদেরকে ডাকার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তারা চলে গেছে। সে আবারও ফিরে এলে তারা বলে আসলে গুপ্তধন আছে, আর এসব গুপ্তধনের সাথে শাওয়াওয়ের যোগ রয়েছে। এটি বুজংয়ের সামনে ওয়ানহুয়া বংশের সৈন্যরা এসে মিস জিওকে চায়। সে জানায় শাওয়াও সিলভার কয়েন এবং জিওকে তুলে নিয়ে গেছে। তারা তাকে আঘাত করতে গেলে ইয়ান নানটিয়ান তাকে বাঁচায়। সে তাকে জিওয়ের অসুস্থতার কথা বললে নানটিয়ান জিওয়ের চিকিৎসা করতে যায়। সে যখন চিকিৎসা করছিল, তখনই জিয়ং তাকে আঘাত করে। সে যখন জিয়ংকে আঘাত করতে যাবে, তখনই দাসী পিঙ্গু চলে আসে। জিয়ং তার কাছে সাহায্য চাইলে সে নানটিয়ানকে আঘাত করে। সে জোরে চিৎকার করে ওঠে, যেটি শুনতে পায় শাওয়াও। দাসী পিঙ্গু জানায় সে বাহিরে হুয়াউক এবং শাওয়াওকে আসতে দেখেছে। তারা সেখান থেকে পালিয়ে যায়। শাওয়াও এবং হুয়াউক আসলে নানটিয়ানের এই অবস্থা দেখে জানায় যে তার এই অবস্থা করেছে তারা তাকে ছাড়বে না। আসলে ইয়ান নানটিয়ান ছিল না, বরং নানটিয়ানের মতো দেখতে একজন লোক, যে ছিল নানটিয়ানের শিষ্য মিস্টার লু। নানটিয়ান এখনও দুর্বল, তাই সে তার মতো দেখতে মিস্টার লুকে মার্শাল ওয়ার্ল্ডে পাঠিয়েছে, যেন নানটিয়ানের ভয়ে অন অফ দ্য 10 ভিলেন মার্শাল ওয়ার্ল্ডের কোনো ক্ষতি না করে। শাওয়াও তার বাবা মায়ের খুনির নাম জানতে চায়, কিন্তু সে যেহেতু জিয়ং বিহেকে কথা দিয়েছে, তাই তার নাম বলার আগেই সে মারা যায়। জিয়ং পালিয়ে একটি বনে চলে আসে। পিঙ্গুকে জিওকে পাহারা দিতে বলে সে পানি আনতে যায়। এদিকে জিয়ং বিহে জানতে পারে জিয়ং কোথায় রয়েছে। জিয়ং যখন পানি নিয়ে সেখানে আসে, সে দেখতে পায় পিঙ্গু সেখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। জিয়ং পিছনে তাকাতেই বাবাকে দেখতে পায়। জিয়ং তাকে বাবা বলে ডাকতে নারাজ, কারণ তার জন্য আজকে তার একটি হাত নেই। এটার হাত দেখিয়ে তার বিরুদ্ধে অনেক অভিযোগ বলতে থাকে। জিয়ং বিহে জানায় এত সব কিছু তার জন্যই করেছে সে। সে যেন তাকে ভুল না বোঝে। সে তাকে স্পর্শ করতে গেলে জিয়ং বিহে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এতে জিয়ং বিহের খারাপ লাগে। সে জিয়ংয়ের দিকে তলোয়ার নিক্ষেপ করে আর তাকে মেরে ফেলতে বলে। জিয়ং রেগে তলোয়ারটি ছুঁড়ে মারে। এটি তার বাবার গায়ে না লাগলেও একটি গাছে গিয়ে আটকায়। জিয়ং বিহে তার কাছে যায় আর জানায় হুয়াউক আর শাওয়াওয়ের জন্য এসব হয়েছে।
সে তাদেরকে মেরে অবশ্যই এর প্রতিশোধ নেবে। এদিকে তারা মিস্টার লুয়ের মেমোরি স্টোনের সামনে দাঁড়িয়েছিল। হুয়াউক শাওইয়াওকে জিজ্ঞাসা করে সে কি এখনো মাউন্টেনে 5 ভিলেনকে বাঁচাতে যাবে। সে বলে হয়তো তারা ভিলেন, কিন্তু তারা তাকে ছোট থেকে মানুষ করেছে, তাই তাদেরকে বাঁচানো তার কর্তব্য। সে হুয়াউককে তার সাথে যেতে বলে, কিন্তু সে যেতে চায় না, কারণ সে ইউহা প্যালেসে গিয়ে তার খালার কাছে জানতে চাইবে কেন তারা শাওইয়াওকে মারতে চায়। শাওইয়াও তাকে জড়িয়ে ধরে আর বিদায় জানিয়ে চলে যায়। এই সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল জিয়ং। সে গিয়ে সব কথা তার বাবাকে জানায়। তার বাবা বলে শাওইয়াওকে সে এখনই মেরে ফেলবে। অন্যদিকে শাওইয়াও মাউন্টেনে পৌঁছে যায়, কিন্তু 5 ভিলেনকে খুঁজে পায় না। তাই প্ল্যান করে ইউয়াকে তার সামনে নিয়ে আসার। এতে সে তাদেরকে মারতে পারবে না। সে চিৎকার করে বলে, ইউয়া, সাহস থাকলে তুমি আমার সামনে এসো। দেখে যাও পৃথিবীর সবচেয়ে চালাক মানুষ তোমার সামনে এসেছে। তখনই তার সামনে দিয়ে একটি ছায়া যেতে ধরলে সে তার পিছু করে। একটি স্থানে গিয়ে মেয়েটি দাঁড়ায় আর জানতে চায়, তুমি কি মৃত্যুকে ভয় পাও না? ইনি হলো আমাদের ড্রামার নায়িকা ইন। শাওইয়াও ছিল অনেক চালাক ব্যক্তি। সে তার অনেক প্রশংসা করে, তাকে পরী বলে সম্বোধন করে, যার ফলে সে তার কথাতে গলে যায় আর তাকে ইউয়ার প্যালেসে যাওয়ার রাস্তা বলে দেয়। এমনকি গেট খোলার জন্য তার মাথার একটি কাঁটা দিয়ে সেখান থেকে চলে যায়। শাওইয়াও রাস্তায় ভিলেনদের হাতের ছাপ দেখতে পায়। সে গুহার সামনে পৌঁছে যায়। যখন সে গুহায় প্রবেশ করে তখন তার পিছনে একজন রহস্যময়ী লোক দেখা যায়। গুহায় প্রবেশ করতেই তাকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। সে সব বাধা অতিক্রম করে পৌঁছে যায় সেই গেটের কাছে। সেখানে একটি ধাঁধা ছিল, যেটা সলভ করতেই দরজা খুলে যায় আর সৃষ্ট হয় পাথর দিয়ে তৈরি একটি দরজা। একটু যেতেই সে আরও একটি দরজা দেখতে পায়। সেই কাঁটাটি দিয়ে দরজাটি খুলে পৌঁছে যায় উয়া প্যালেসে। সেখানে গিয়ে সে চিৎকার করে আর বলে, ইউয়া, দেখো তোমার মাস্টার চলে এসেছে, এইবার বেরিয়ে এসো। তখনই গর্ত থেকে বেরিয়ে আসে ইউয়া। শাওইয়াও বলে, দাঁতহীন বুড়ো ইঁদুর, তাড়াতাড়ি আমার বন্ধুদের ছেড়ে দাও। সে জানায় তার কোনো বন্ধু এখানে আসেনি। তার সৈন্যরা শাওইয়াওয়ের উপরে অ্যাটাক করে। শাওইয়াও সবাইকে হারিয়ে দেয়। তখনই সেখানে চলে আসে ইন। সে বাইরে থেকে তাদের কথা শুনছিল। উয়া তাকে একটি চেয়ারে বসতে বলে। সে বসে যায়। তখন উয়া বলে, তুমি নিজেকে বুদ্ধিমান দাবি করো, কিন্তু তুমি কত বোকা। খুব সহজে আমার ফাঁদে পা দিয়ে দিলে। আসলে সে মোটেও চেয়ারে বসে নেই, সে আসলে চেয়ারে বসার অ্যাক্টিং করছিল। উয়া তার উপরে আক্রমণ করলে শাওইয়াও অসুস্থ হওয়ার নাটক করছিল। সে তাকে মারতে যাবে, তখনই ইন চলে আসে। আসলে ইন হলো ইউয়ার পালিত মেয়ে। একজন গার্ড এসে জানায় তার সাথে জিয়ং বিহে এবং তার ছেলে দেখা করতে এসেছে। সে শাওইয়াওকে ইঁদুর খেতে দিতে বলে সেখান থেকে চলে যায়। ইন তাকে বাধা দেয়। সে তার জড়িবুটি পরীক্ষা করার জন্য তাকে তার সঙ্গে নিয়ে যায়। ইউয়া জিয়ং বিহের সাথে দেখা করে আর বলে সে নিশ্চয়ই এখানে কোনো মতলবে এসেছে, কারণ 20 বছর আগে সে তাকে ধোঁকা দিয়েছে। মিথ্যে বলে জিয়ং ফেং এবং তার স্ত্রীকে মেরে ফেলে সকল ধন সম্পদ নিজে আত্মসাৎ করেছে। বিহে তার কাছে ক্ষমা চায়। সে বলে সে তার জন্য একটি উপহার নিয়ে এসেছে। সেই উপহারটি হলো ইউহা প্যালেসের ইয়াও। আসলে উয়া মার্শাল ওয়ার্ল্ডের অনেক বড় একজন নায়ক ছিল। সে ইয়াওকে পছন্দ করত। একদিন সে যখন তাকে বিয়ের জন্য প্রস্তাব দেয় তখন সে তার পা কেটে ফেলে, যার ফলে সে মার্শাল ওয়ার্ল্ড থেকে অনেক দূরে মাউন্টেনে এসে লুকিয়ে রয়েছে। তাই সে চায় যেন তার থেকে সে প্রতিশোধ নেয়। বিহে চায় ইউহা প্যালেস ধ্বংস হয়ে যাক, তাই তারা শত্রু শত্রু বন্ধু হতে চায়। কিন্তু সে তার প্রস্তাবে একদমই রাজি হয় না, উল্টো জিয়ংকে আঘাত করে সেখান থেকে চলে যায়। এদিকে হুয়াউক যখন ইউহা প্যালেসে আসে সে দেখতে পায় তার দাসীরা শাস্তি ভোগ করছে। সে ভিতরে প্রবেশ করে আর তার খালা ইয়াওয়ের কাছে জানতে চায় সে কেন শাওইয়াওকে মারতে চায়। এটা শুনে সে রেগে যায় আর তার পাশে পড়ে থাকা আহত লিয়ানকে দেখায়। সে জানতে চায় লিয়ানের এ অবস্থা কেন। ইয়াও জানায় কারণ সে তার মতোই একই প্রশ্ন করেছিল। সে শাওইয়াওকে মারার আগে লিয়ানকেই মারতে বলে। হুয়াউক হাঁটু গেড়ে বসে আর জানায় সে তাকে মারতে পারবে না, কিন্তু সে নিজেকে শেষ করে ফেলতে পারে। সে নিজের গলায় ছুরি চালাতে গেলে ইয়াও তাকে বাধা দেয়।
তার কথা না শুনে অবাধ্য হওয়ার কারণে সে তাকে শাস্তি দেয়। শাস্তি ভোগ করা শেষে সে হুয়াউকে ওয়াদা করায় সে নিজ হাতে শাওয়াওকে মারবে, এমনকি লিয়ানের প্রতি সে কোনো ফিলিংস রাখবে না। প্রথমে সে ওয়াদা করতে না চাইলে তারা তাকে ওয়াদা করতে বাধ্য করে। রাতে উয়া প্যালেসের গার্ডরা ইউহা প্যালেসে আক্রমণ করে। হুয়াউক একাই তাদেরকে হারিয়ে দেয়, যার ফলে সকলে পালিয়ে যায়। এদিকে শাওয়াও এর জ্ঞান ফেরে। তখন সে দেখতে পায় তাকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। সে তো চিৎকার করতে থাকে, তখনই দেখতে পায় সুন্দরী এক পরী তার দিকে এগিয়ে আসছে। সে বুঝতে পারে ইন তাকে বাঁচিয়েছে। শাওয়াও জানতে চায় সে কি তাকে ভালোবেসে ফেলেছে। ইন স্বীকার করে নেয়, কারণ প্রথম দেখাতেই সে তার প্রেমে পড়ে গিয়েছে। ইন শাওয়াওকে নিজের কাছে রাখতে চায়, তার সাথে নিয়ে আসে আরেকটি ঘরে বন্দি করে রাখে। শাওয়াও তাকে ছেড়ে দিতে বলে, কারণ তাকে তার বন্ধুদের খুঁজতে হবে। ইন জানায় গত 3 মাসে এখানে কেউই আসেনি, হয়তো তার বন্ধুরা তার ভালো চায় না, তাই বুদ্ধি করে উয়া প্যালেসে পাঠিয়েছে তাকে। শাওয়াও কিছুতেই বিশ্বাস করতে পারছিল না তারা তার সাথে এমন করতে পারে। সে অনেক রেগে যায় আর বারবার দরজা খুলে দিতে বলে। যেহেতু শাওয়াও সুস্থ নয়, তাই তাকে সে ছেড়ে দেয় না। জিয়ং বিহে এবং জিয়ং বসেছিল, তখনই ইউয়ার লোক এসে জানায় উয়া তাদেরকে ডেকে পাঠিয়েছে। তারা সেখানে যেতে গেলে জিয়ং বিহে বলে সে যে ইউহা প্যালেসের সৈন্য পাঠিয়েছিল এবং পরাজিত হয়ে ফিরে এসেছে সেটি সে জানে। এদিকে লিয়ানের জ্ঞান ফেরে। তখন সেখানে একজন দাসী এসে জানায় সে সুস্থ, তাই যেন সে এখান থেকে চলে যায়। সে চলে যেতে ধরলে হুয়াউক তাকে দূর থেকে দেখে। এটি লিয়ানও বুঝতে পারে, কিন্তু সে তার দিকে তাকায় না। হুয়াউক তার খালাদের কাছে বিদায় নেয়, কারণ শাওয়াওয়ের সাথে যুদ্ধ করার সময় এসেছে। সে যখন মাউন্টেনে যাচ্ছিল তখন লিয়ান তাকে ফলো করে। সে বারবার হুয়াউকের ক্লোজ হওয়ার চেষ্টা করে, কিন্তু হুয়াউক তাকে পাত্তা দেয় না, তাকে এড়িয়ে চলে। ইন শাওয়াওকে একটি ঔষধি গাছ সম্পর্কে বলে, তখনই সে এটি খেয়ে নেয়। যখন ইন বলে এটি বিষাক্ত, তখন আবার ফেলে দেয় আর বলে তুমি আমাকে বাঁচাতে চাও নাকি মারতে। একটু পর আবারও শাওয়াও চিৎকার করতে শুরু করে, কারণ তার শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সে গোসল করতে চায়, আসলে তার উদ্দেশ্য হলো বাহানা দিয়ে এখান থেকে পালিয়ে যাবার। তখনই ইন ওই রুমে পানির ব্যবস্থা করে দেয়। এটি দেখে সে রেগে বলে তুমি এখনো কেন যাচ্ছ না, আমি কি তোমার সামনে গোসল করব? ইন বলে এর আগে কখনো দেখিনি, এইবার দেখতেও পারি। সে এইবার তার সামনে কাপড় খুলতে শুরু করে। এটি দেখে ইন লজ্জা পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। একটু দূরে যেতে সে শাওয়াওয়ের চিৎকার শুনতে পায়। সে তাড়াতাড়ি করে শাওয়াওয়ের কাছে ছুটে যায়। দেখতে পায় শাওয়াও তো পানিতে ডুবে গেছে। সে বাঁচাতে গেলে দেখতে পায় শাওয়াও তো সেখানে ছিলই না, উল্টো তাকে বন্দি করে ফেলে। শাওয়াও পালিয়ে যাচ্ছিল, কিন্তু তার ইনের জন্য খারাপ লাগছিল। তখনই সে একটি শিকারীর জালে আটকা পড়ে। শিকারী আর কেউ নয় বরং ইন। সে বলে তার হাত থেকে পালিয়ে যাওয়া এতটাও সহজ নয়। হুয়াউক এবং লিয়ান একটি খাবারের দোকানে আসে। তারা জানতে পারে শাওয়াও কোথায় রয়েছে। তারা লোকগুলোকে ফলো করে একটি বাড়িতে চলে আসে। হুয়াউক তাকে সেখানে দাঁড় করিয়ে নিজের রুমে প্রবেশ করে, কারণ হতে পারে সেখানে তাদের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। অনেকক্ষণ পার হয়ে যায়, হুয়াউক না আসায় লিয়ান সেখানে প্রবেশ করে। সেখানে প্রবেশ করতেই সে পড়ে যায় জিয়ংয়ের ফাঁদে। জিয়ং তার সাথে অসভ্য আচরণ করছিল। তখনই সেখানে পিঙ্গু চলে আসে। সে বলে যদি তুমি অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকাও তাহলে প্রথমে তোমাকে মারবো, তারপর আমি আত্মহত্যা করব। সে লিয়ানকে নিয়ে একটি গুহায় আটকে রাখে। সেখানে আগে থেকে বন্দী ছিল মিস জিও এবং ব্ল্যাক স্পাইডারম্যান। লিয়ান জানতে চায় তারা এখানে কেন। ব্ল্যাক স্পাইডারম্যান বলে এটি লম্বা কাহিনী, তবে এই সব কিছু করছে জিয়ং। সে শাওয়াওকে মারতে সবাইকে তার থেকে দূরে করে দিচ্ছে। লিয়ান বুঝতে পারে হুয়াউক নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। এদিকে উয়ার একজন সৈন্য হুয়াউকের পাখা এনে তাকে দেয়। সে এটি ইউহা প্যালেসে পাঠিয়ে দিতে বলে। সে ইয়কে দেখাতে চায় সে তার থেকেও শক্তিশালী। যেহেতু উয়া তার সৈন্যকে এত বড় কাজ করার জন্য কোনো পুরস্কার দেয়নি, তাই সে রেগে হুয়াউকের কাছে যায় আর তার কাছ থেকে ইউহা প্যালেসের টেকনিক শিখতে চায়। হুয়াউক তাকে শেখাতে না চাইলে সে তার ঘাড়ে 2টা মিরর ঢুকিয়ে দেয়। হুয়াউক ব্যথায় কাতরাচ্ছিল। তখনই একটি গোপন দরজা খুলে যায়। সেখানে প্রবেশ করতেই সে লিয়ানের চিৎকারের আওয়াজ শুনতে পায়। আসলে জিয়ং আবারও লিয়ানের সাথে অসভ্যতামি করছিল। হুয়াউক তাড়াতাড়ি সেখানে চলে যায়, যেটা দেখে সেখান থেকে জিয়ং পালিয়ে যায়।
এই সুযোগে ব্ল্যাক স্পাইডারম্যান মিস জিওকে নিয়ে পালিয়ে যায়। হুয়াউক লিয়ানকে চলে যেতে বলে, কিন্তু সে যেতে চায় না। তখন হুয়াউক তাকে অপমান করে যে তার সাথে যদি হুয়াউকে দেখা না হতো এতক্ষণে সে সব কাজ কমপ্লিট করে ইউহা প্যালেসে ফেরত চলে যেত। এটি শুনে লিয়ানের খারাপ লাগে, তাই সে সেখান থেকে চলে যায়। সে যেতেই হুয়াউকের মুখ দিয়ে রক্ত বের হয় আর সে অজ্ঞান হয়ে যায়। এদিকে ব্ল্যাক স্পাইডারম্যান যখন জিওকে নিয়ে যাচ্ছিল তার ক্ষুধা লাগে, তাই সে তার জন্য খাবার আনতে যায়। তখন সে জিওয়ের চিৎকার শুনতে পায়। সে সেখানে গিয়ে দেখতে পায় জিও মাথায় আঘাত পেয়েছে। তার জ্ঞান ফিরলে তার স্মৃতিশক্তি ফিরে আসে। সে আর ব্ল্যাক স্পাইডারম্যানকে চিনতে পারে না, সে অহংকারী মিস জিও হয়ে যায়। ব্ল্যাক স্পাইডারম্যান চলে গেলে তার অনেক খারাপ লাগে। অন্যদিকে উয়ার একজন মেয়ে সৈন্য হুয়াউকে ইয়েনের কাছে নিয়ে আসে। সে জানায় হুয়াউক ভালো মানুষ, তাই সে তাকে সাহায্য করতে চায়, কিন্তু তার মনে ছিল অন্য কিছু। হুয়াউক যখন ইয়েনের কাছে পৌঁছায় সে দেখতে পায় ইয়েন মাছের সাথে কথা বলছিল। সে তার মাছের নাম রেখেছে শাওয়াও। সে যুবতী দেখে হুয়াউক তার থেকে চিকিৎসা না নিয়ে সেখান থেকে চলে যেতে ধরলে ইয়েন তাকে বাধা দেয়, কারণ সে বুঝতে পারে হুয়াউক ভালো মানুষ, সে তার চিকিৎসা করলে সে সুস্থ হয়ে ওঠে। তখন ওই মহিলা সৈন্য এসে ইয়েনকে জানায় সে যেন হুয়াউকের কাছ থেকে ইউহা প্যালেসের টেকনিক জেনে তাকে জানায়। যদিও ইন এসবের মধ্যে আসে না, কিন্তু সে অনুরোধ করলে ইন আর ফেলতে পারে না। সে হুয়াউকে জানায় সে এখন পুরোপুরি সুস্থ নয়, কারণ তার শরীরে এখনও একটি মিররের বিষ রয়েছে। তাই এটি ঠিক করতে হলে তাকে ইউহা প্যালেসের টেকনিক বলতে হবে, তবে সে বাকি চিকিৎসা করতে পারবে। সে ইনকে বিশ্বাস করে, তাই ইউহা প্যালেসের টেকনিক বলে দেয় আর জানায় সে যেন এই টেকনিক অন্য কাউকে না বলে, কারণ কোনো খারাপ লোকের হাতে এই টেকনিক বললে সে পৃথিবী ধ্বংস করে দিতে পারে। ইনের খারাপ লাগছিল কারণ সে হুয়াউকে ধোঁকা দিচ্ছে, তাই সে তাদেরকে গিয়ে বলে ইউহা প্যালেসের টেকনিক শিখে নিয়েছে, কিন্তু সে তাদের এখন জানাবে না। তার যখন মন ভালো থাকবে সে তখন তাদের এটি বলবে। তারা অনেক রেগে যায় আর জিয়ংকে পাঠায় তার মন পাল্টিয়ে টেকনিক শিখে নেওয়ার জন্য। জিয়ং তার কাছে চিকিৎসা নিতে আসে। ইন তাকে দেখে বুঝতে পারে তার কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে। সে তাকে চিকিৎসা করবে না বলে দেয়, কিন্তু জিয়ং তাকে বিভিন্নভাবে তার দিকে আকর্ষিত করতে চায়। সে এটি বুঝতে পেরে জিয়ংকে ভুল ওষুধ খাইয়ে দেয়, যার ফলে সে অসুস্থ হয়ে যায়। ইন তাকে একটি গর্তে ফেলে দেয়, তারপর সে শাওয়াওয়ের জন্য খাবার নিয়ে যায়। শাওয়াও জানতে চায় আজ তার এত দেরি কেন হলো। সে বলে সে একজন পুরুষের চিকিৎসা করছিল। শাওয়াও বলে দেখো তুমি আবার তাকে না ভালোবেসে ফেলো, তাহলে বেচারাকে এখানে আমার মতো না খেয়ে মরতে হবে। ইন জানায় পৃথিবীতে দ্বিতীয় কোনো পুরুষ নেই যাকে সে ভালোবাসবে, কারণ সে অলরেডি শাওয়াওয়ের। এটা শুনে শাওয়াও বলে পৃথিবীতে আরও একজন সুদর্শন পুরুষ রয়েছে যাকে দেখলে সে তাকে পছন্দ করে ফেলতে পারে। সে হলো ইউহা প্যালেসের মাস্টার হুয়াউক। সে জানতে চায় সে কি তার বন্ধু। শাওয়াও জানায় সে তার বন্ধু হতে পারত, কিন্তু ভাগ্যক্রমে তারা তো শত্রু। তখন একজন লোক এসে ইনের সাথে খারাপ আচরণ করে। শাওয়াও যেহেতু বন্দি তাই তাকে বাঁচাতেও পারছিল না, তখনই একজন তাকে মেরে ফেলে। ইন তাকে খুঁজতে গেলে লোকটি শাওয়াওকে মুক্ত করে দেয়। ইন হঠাৎ শাওয়াওয়ের কথা মনে পড়লে সে আবারও সেখানে আসে, কিন্তু শাওয়াও ততক্ষণে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তখন সেখানে ওই লোকটি চলে আসে। লোকটি বলে তুমি যদি শাওয়াওকে ফেরত পেতে চাও তাহলে আমাকে ইউহা প্যালেসের টেকনিক শিখিয়ে দাও। ইন ছিল বুদ্ধিমতী, তাই সে আগে শাওয়াওকে দেখতে চায়। লোকটি তাকে শাওয়াওয়ের কাছে নিয়ে যায়। সে শাওয়াওকে একটি গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল। লোকটি এইবার তাকে টেকনিক শেখাতে বলে। তখন সে কানে কানে টেকনিক বলার নাম করে তার ঘাড়ে মিরর দিয়ে আঘাত করবে, তখনই শাওয়াও তাকে সাবধান করে দেয়। ইন তার উপরে রেগে যায়, কেন সে এমন করলো, সে তো তাকে বাঁচাতে চায়। শাওয়াও বলে সে তাকে কি বলেছে সেটি সেও জানতে চায়, তাই কানে কানে নয় সে যেন এটি জোরে বলে। সে ইউহা প্যালেসের টেকনিক বলতে শুরু করলে শাওয়াও তাকে থামিয়ে দেয় আর জানায় এই টেকনিক ওর চেয়ে ভালো আমি জানি, তাই আমার থেকে শেখো। এটি বলে সে তাকে উল্টাপাল্টা টেকনিক শেখায় আর দুজনেই অনেক মজা নেয়। তখন সেখানে 5 ভিলেন চলে আসে আর তাকে তাদের হাতে ছেড়ে দিতে বলে। শাওয়াও ভিলেনদের কাছে জানতে চায় সে যখন উয়ার প্যালেসে গেছিল তখন তাদেরকে সেখানে কেন দেখতে পায়নি। তারা জানায় তারা গুহায় প্রবেশ করার আগে জানতে পারে এটা ইউয়ার প্যালেস, এখানে কোনো গুপ্তধন নেই, তাই তারা সেখানে যায়নি।
ইন শাওয়াওকে হুয়াউকের সাথে দেখা করতে নিয়ে যায়, কিন্তু সেখানে গেলে তারা হুয়াউকে খুঁজে পায় না। শাওয়াও অনেক রেগে যায় আর জানায় হুয়াউকে যদি কিছু হয় তাহলে সে তাকে ক্ষমা করবে না। সে যখন হুয়াউকে খুঁজছিল তখন গাছের ডালে দুইজন মেয়েকে ঝুলে থাকতে দেখে, তার মধ্যে একজন পিঙ্গু। সে বুঝতে পারে এটি একটি ফাঁদ। সে যখন তাদেরকে বাঁচাতে যায় তখন নিজে আঘাত পাওয়ার অভিনয় করে। তাদের সাথে থাকা খরগোশটি শাওয়াওকে ধরতে গেলে সে একটি বিষাক্ত ঔষধ তাকে খাইয়ে দেয়, যার ফলে শাওয়াও তাকে যা বলে তাই শুনে সে। সে বন্দী হওয়ার অভিনয় করে জিয়ং পর্যন্ত পৌঁছে যায়। সে তাকে অনেক আঘাত করে আর জানতে চায় হুয়াও কোথায়। জিয়ং হুয়াও কোথায় আছে এটি জানাবে বলে তাকে বোকা বানাতে থাকে। সে তাকে একটি বিষাক্ত ঔষধ খেতে দেয়, তবে সে হুয়াউকের কাছে তাকে নিয়ে যাবে। সে বাধ্য হয়ে ঔষধটি খেয়ে নেয়। হুয়াউক অন্য একটি রুম থেকে সব শুনতে পায়, কিন্তু তার কিছু করার ছিল না। এদিকে ইনের ঔষধের ফলে হুয়াউক ঠিক হয়ে যায়। যখন সে বেরিয়ে আসে ততক্ষণে তারা সেখান থেকে চলে গিয়েছিল। উয়ার সৈন্য মেয়েটি লিয়ানকে আঘাত করে পালিয়ে যায়। ইন তাকে দেখতে পায় এবং তার চিকিৎসা করে সুস্থ করে তোলে। সে বুঝতে পারে লিয়ান শাওয়াওকে খুঁজছে, কিন্তু সে শাওয়াওকে কারোর সাথে শেয়ার করতে চায় না, তাই সে ভুল রাস্তা বলে দেয়। জিয়ং শাওয়াওকে একটি গুহার কাছে এনে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। খরগোশ তার জন্য মায়া দেখালে সে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। জিয়ং তো খুব খুশি হয়ে যায়। সে ভাবে শাওয়াও হয়তো মারা গিয়েছে, কিন্তু তারা মারা যায়নি, বরং বসে বসে তাদের সব কথা শুনছিল। সেখানে ইউহা প্যালেসের দ্বিতীয় মাস্টার চলে আসে আর তাদের আঘাত করে। পিঙ্গু তাকে হুয়াউ কোথায় আছে এটি বলে দিলে সে সেখান থেকে চলে যায়। পিঙ্গুর পায়ে আঘাত লাগার ফলে সে হাঁটতে পারছিল না। সে জিয়ংকে বলে তাকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে। জিয়ং তাকে ধোঁকা দেয় আর সেখান থেকে তাকে ফেলে নিজে পালিয়ে যেতে ধরলে সেখানে ভিলেনরা চলে আসে। তারা কথায় কথায় বলে দেয় শাওয়াওকে তারা ইচ্ছাকৃত উয়ার গুহায় পাঠিয়েছে। এতে সে মারা গেলেও তারা খুব সহজেই গুপ্তধন পেয়ে যাবে। এইসব কিছু শাওয়াও শুনে ফেলে, যার ফলে সে অনেক কষ্ট পায়। তারা জিয়ংকে নিয়ে সেখান থেকে চলে যেতে ধরলে তখন জিয়ং বিহে তাকে বাঁচিয়ে নেয় আর জানায় খুব তাড়াতাড়ি সে ইয়ান নানটিয়ানে রেখে যাওয়া 9টি টেকনিকের 9 নাম্বার পর্যন্ত পৌঁছে যাবে। এরপর সে হবে মার্শাল ওয়ার্ল্ডের সবচাইতে বড় নায়ক। এদিকে ইন শাওয়াওকে খুঁজতে খুঁজতে সেই গুহার কাছে চলে আসে। পিঙ্গু জানায় যে সে মারা গিয়েছে। এতে ইন কান্না করতে শুরু করে। সে বলে পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান লোক হয়ে কি হলো যদি সে একজন সাধারণ মানুষের সাথেই না পারে। সে সেখান থেকে লাফ দিতে চায়। শাওয়াও ভাবে মেয়েদের কাজই হচ্ছে বড় বড় কথা বলা, সে মোটেও এখান থেকে লাফ দিবে না। ঠিক তখনই ইন সেখান থেকে লাফ দেয়। এটা দেখে শাওয়াও অনেক ভয় পেয়ে যায়, কারণ সে চোখ খুলছিল না। তখনই ইন চোখ খোলে এবং হাসতে শুরু করে। এটি দেখে শাওয়াও অনেক রেগে যায়। তখন সেখানে ইউহা প্যালেসে দুইজন মাস্টার চলে আসে। শাওয়াও তার কথা শুনে বুঝতে পারে সে মাস্ক পরা মেয়েটি। সে তাকে অনেক রাগিয়ে দেয়, যার ফলে সে পিঙ্গুকে সেখানে ফেলে দেয়। শাওয়াও ইনকে তার পায়ের চিকিৎসা করতে বলে। এতে সে তো অনেক জেলাস ফিল করে, কারণ সব সুন্দর মেয়েরা তার বন্ধু কেন। সে তার পা ভালো করে দেয়। একটু পর সেখানকার পানি কমে যায়, যার ফলে সেখান থেকে বেরোবার একটি সুড়ঙ্গ তৈরি হয়। খরগোশ এবং পিঙ্গু বেরিয়ে যায়। ইং এবং শাওয়াও হুয়াউকের জন্য অপেক্ষা করছিল। হুয়াউক সেখানে আসে আর দড়ির সাহায্যে তাদেরকে উদ্ধার করে। তারা দুজন একে অপরকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখনই ইয়াও বলে 3 মাস হয়ে গেছে, তাই এখনই তাদের মধ্যে যুদ্ধ শুরু করতে হবে। শাওয়াও জানায় সে মাত্র গুহা থেকে বের হয়েছে, তাই তার এখন বিশ্রামের প্রয়োজন। ইয়াও তাকে 2 ঘন্টা সময় দেয় বিশ্রাম নেওয়ার জন্য। তখন সেখানে লিয়ান আসলে ইন তাকে শব্দ করতে বারণ করে, কারণ একটু পরে যুদ্ধ শুরু হবে। লিয়ান বলে যে জিতুক সেও ভালো থাকবে না। তখনই ইন তার সাথে বন্ধুত্ব করতে চায়। 2 ঘন্টা পর যখন ব্যাটেল শুরু হবে তখন শাওয়াও জিয়ংয়ের দেওয়া সেই বিষের প্রভাবে অসুস্থ হয়ে যায়। ইয়াও তাকে এভাবে মরতে দিতে চায় না, তাই বিষের অ্যান্টিডোট আনতে ইউয়া প্যালেসে চলে যায়। সেখানে যেতেই সকলে দেখতে পায় সেখানকার সকল লোক মারা গেছে। তারা একটি শব্দ শুনতে পায়। হুয়াউক এবং লিয়ান বাহিরে গেলে গুহার মুখটি বন্ধ হয়ে যায়। এতে ভিতরে আটকা পড়ে তারা। হুয়া প্যালেসে আসলে তারা সেখানে কাউকে দেখতে পায় না। ইন অ্যান্টিডোট খুঁজে বের করে শাওয়াওকে খাইয়ে দেয়। ইয়াওয়ের সন্দেহ হয়, কারণ ভিতরে যদি কেউ না থাকে তাহলে দরজা কে বন্ধ করলো। তখনই সেখানে উয়া চলে আসে আর জানায় এই কাজ সে করেছে।
সে চায় এখানে তারা বন্দী হয়ে থাক আর খুব কষ্ট পেয়ে মারা যাক। ইয়াও তার উপরে আক্রমণ করে দেয়। তখনই উয়া সেখান থেকে পালিয়ে যায় আর জানতে চায় সেদিন সে যখন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল সে চাইলেই তাকে বারণ করে দিতে পারত, কিন্তু সে তা না করে তার পা কেটে ফেললো। সে এটা কেন করলো? এখন সে এখানে তার শাস্তি ভোগ করুক। লিয়ান তো দরজার বাহির থেকে বারবার শাওয়াকে ডাকতে থাকে, কিন্তু তার কোনো সাড়া পায় না। অন্যদিকে মার্শাল ওয়ার্ল্ডে চলে আসে ইয়ান নান্টিয়ান। সে জিয়ং কিংকে চিনতে পারে আর তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তার সাথে লড়াই করবে। জিয়ং বিহে বলে মার্শাল ওয়ার্ল্ডে দুজন হিরো থাকার কোনো প্রয়োজন নেই, তাই আজ একজনকে মরতে হবে। কিন্তু সে এটা জানে না ইয়ান নান্টিয়ানের মার্শাল এখন আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে গেছে। তাদের মধ্যে লড়াই শুরু হয়েছে, কিন্তু নান্টিয়ানের শক্তির কাছে জিয়ং বিহে কিছুই না। সে হেরে যায়। সে জানায় এসে সে শাওয়ার কাছে তাকে নিয়ে যাবে। তখন জিয়ং অপরিচিত লোকের মতো ব্যবহার করে, তাদেরকে শাওয়ার কাছে নিয়ে যেতে চায়। কিন্তু নান্টিয়ান তাকে আগেই চিনে ফেলেছিল, কারণ জিয়ং বিহে ছোটবেলায় তার মতোই দেখতে ছিল। তবে সে কিছু করার আগে লুকিয়ে থাকা পিঙ্গু তাকে মেরে তার বদলা নিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে শাওয়াও বুঝতে পারে এখানে ঠান্ডা বাতাস আসছে, তার মানে বাহিরে যাওয়ার কোনো উপায় রয়েছে। তখনই ইউয়া চলে আসে এবং শাওয়াও তাকে আক্রমণ করতেই যাবে। উয়া বলে সে তাদেরকে এখান থেকে বের হওয়ার রাস্তা বলে দিবে। সে তাদেরকে একটি রুমে নিয়ে আসে। সেটি আসলে তার তৈরি করা একটি কবরস্থান, যেটি ইয়াওয়ের জন্য বানিয়েছিল সে। সে তাদেরকে সেখানে রেখে পালিয়ে যায়। ইয়াওয়ের এই অবস্থা দেখে সে অনেক হাসতে থাকে। ব্ল্যাক স্পাইডারম্যান এবং জুয়ারি একটি হোটেলে বাজি ধরছিল। তখনই সেখানে লিটল ফ্যারি চলে আসে। সে ব্ল্যাক স্পাইডারম্যানকে বাহিরে নিয়ে আসে। সেখানে তার জন্য অপেক্ষা করছিল মিস জিউ। ব্ল্যাক স্পাইডারম্যান তার থেকে মুখ ফিরিয়ে নিলে মিস জিউ তার কাছে ক্ষমা চায়। সে তার সঙ্গে সারা জীবন একসাথে থাকতে চায়। তখন জুয়ারি তাদের বিয়ে দিতে চায়। এতে সকলে অনেক খুশি হয়ে যায়। এদিকে শাওয়াও একটি প্ল্যান করে। সে পুরো ঘরের আলো নিভিয়ে দেয়, যার ফলে উয়া কিছুই দেখতে পাচ্ছিল না। তাই সে রুমে প্রবেশ করে। আসলে এটা ছিল তার জন্য পাতা একটি ফাঁদ। সকলে তাকে ঘিরে ফেলে, কিন্তু উয়া বংশের লোকেরা আত্মসমর্পণ করে না, তাই সে আত্মহত্যা করে। এদিকে ব্ল্যাক স্পাইডারম্যান এবং জিও এর বিয়ের খবর হুয়াউক পর্যন্ত পৌঁছে যায়, তাই তারা সাহায্যের জন্য তাদের কাছে যায়। হুয়াউক তাদের কাছে সাহায্য চাইলে সেখানে সব ভিলেন পৌঁছে যায়। তারা জানায় সে তো শাওয়াওকে মারতে চায়। যখন সকলে হুয়াউকের বিরুদ্ধে চলে যায় তখন সেখানে জুয়ারি আসে। সে হুয়াউকের পক্ষে কথা বলে আর জানায় তারা দুজন অনেক ভালো বন্ধু। এর প্রমাণ সে নিজেই। তাই সকলে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তারা সকলেই সেখানে যায় এবং বোম দিয়ে গুহার দরজা ভেঙে ফেলে। যখন তারা উয়া প্যালেসে প্রবেশ করে তখন সেখানে কাউকে দেখতে পায় না। সেখানে পড়ে থাকা কাপড়ের টুকরো দেখে হুয়াউক বুঝে যায় শাওয়াও এখান থেকে বেরিয়ে গেছে। যেহেতু শাওয়াও অনেক বুদ্ধিমান ছিল, তাই সেখানে থাকা ইঁদুরগুলোকে সে কাপড় দিয়ে বেঁধে দেয়, যার ফলে যে রাস্তা দিয়ে ইঁদুরগুলো বাইরে বের হয় সেই একই রাস্তায় তারা খনন করে বাইরে বের হয়ে আসে। তারা পৌঁছে যায় মিস জিওয়ের বিয়ের অনুষ্ঠানে। যেহেতু তারা অনেক দিন যাবৎ কিছু না খেয়ে আছে, তাই প্রথমে সেখানে গিয়ে খাবার খেয়ে নেয়। তখনই ইয়ান নান্টিয়ান চলে আসে। শাওয়াও তাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। সে তাকে জড়িয়ে প্রচণ্ড কান্না করতে শুরু করে। সেখানে যেহেতু উপস্থিত ইয়াও ছিল, সে নান্টিয়ানের সাথে লড়াই করতে শুরু করে। তাদের লড়াই থামাতে শাওয়াও বলে তারা যদি এভাবে লড়াই করে তাহলে তার আর হুয়াউকের লড়াইয়ে কি হবে। এটা শোনা মাত্র ইয়াও থেমে যায়। শাওয়াও এবং নান্টিয়ান যখন যাচ্ছিল শাওয়াও জানায় সে যেন ভিলেনদের না মারে। নান্টিয়ান বলে তারা অনেক লোভী এবং তারা অনেক খারাপ কাজ করেছে, তাই তাদের শাস্তি পেতে হবে। শাওয়াও তাদের ক্ষমা করতে বললে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। সে দেখে একজন ভিলেন সেখানে আহত অবস্থায় পড়ে রয়েছে। সে বলে গুপ্তধনের জন্য শাওয়াওকে ইচ্ছা করে বিপদে ফেলেছে, কিন্তু সে এখনো তাদের কথাই ভাবছে। আসলে গুপ্তধনের লোভে তারা একে অপরকে মারতে শুরু করেছিল, যার ফলে সব ভিলেনরাই মারা গিয়েছে। ভাগ্যক্রমে সে বেঁচে আছে। সে শাওয়াওকে তার শেষ ইচ্ছা পূরণ করতে বলে। সে একটি স্থানে যেতে চাইলে শাওয়াও তাকে নিয়ে যায়। আসলে পিঙ্কু ছিল তার একমাত্র মেয়ে, কিন্তু সে এটি কাউকে জানায়নি। আসলে তার স্ত্রী পরকীয়া করে, যার ফলে সে তাকে মেরে ফেলে। কিন্তু সকলের মধ্যে এটা ছড়িয়ে পড়ে সে তার স্ত্রী এবং কন্যাকে খেয়ে ফেলেছে, তাই সে কখনো কাউকে কিছু বলেনি। এতদিন পিঙ্গু তার বাবাকে অনেক ঘৃণা করত। আজ সত্যিটা জানার পর সে তাকে ক্ষমা করে দেয়।
কিন্তু ততক্ষণে তার বাবা মারা যায়। সে তার বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। শাওইও যখন তার বাবা মায়ের মেমোরি স্টোনের সামনে দাঁড়িয়েছিল, তখন নানটিয়ান জিয়ং বিহেকে সেখান থেকে নিয়ে আসে। জিয়ং বিহে কান্না করে আর বলে সে সারা জীবন ক্ষমতার পিছনে ছুটেছে, আজ সে সব পেয়ে গেল, তার বংশের কোনো উত্তরাধিকার নেই, সে এই ক্ষমতা দিয়ে কি করবে। নানটিয়ান বলে সেই দিন সে পড়ে পড়ে মার খাচ্ছিল, তাকে দেখে জিয়ং ফেংয়ের খারাপ লাগে, তাই সে তাকে বাঁচিয়ে তার বাড়িতে নিয়ে আসে। সে সার্ভেন্ট হলেও জিয়ং ফেং তাকে সবসময় নিজের ছোট ভাইয়ের মতো ট্রিট করত, কিন্তু সে শেষ পর্যন্ত তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। জিয়ং বিহে বলে সে মোটেও একজন সার্ভেন্ট নয়, সে একটি মর্যাদা সম্পন্ন বংশে জন্মগ্রহণ করেছিল। ইয়ান নানডিয়ান শাওইয়াওকে তলোয়ার দিয়ে বলে তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। শাওইয়াও তলোয়ার হাতে নিল, তাকে আঘাত করে না। সে যদি তাকে আঘাত করে মেরে ফেলে তাহলে তার আর জিয়ং বিহের মধ্যে পার্থক্যটা কি থাকলো। সে তাকে ক্ষমা করে দেয়। ইয়ান নানটিয়ান এটি দেখে অনেক প্রাউড ফিল করে। পরের দিন শাওইয়াও যখন বসেছিল তখন সকলেই তার সাথে দেখা করতে আসে। শাওইয়াও অনেক খুশি হয়ে যায়। সে জানায় কাল তার আর হুয়াওকে যুদ্ধ দেখতে তারা কেউ যেন না আসে। আসলে সে চায় না তারা তার জন্য কষ্ট পাক। তারা চলে গেলে ইন তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। সে বলে চলো আমরা এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাই, এতে কালকে যুদ্ধ করতে হবে না, আর কেউ মারাও যাবে না। তারা দুজনই কষ্ট পাচ্ছিল। এদিকে লিয়ান হুয়াওকে কাছে আসে আর তার ভালোবাসা প্রকাশ করে। সে জানায় শাওইয়াওকে নয়, বরং সে তাকে ভালোবাসে। হুয়াওকো নিজের মনের কথা তাকে জানিয়ে দেয়। সে লিয়ানকে জড়িয়ে ধরে কান্না করে। যদিও লিয়ান তাকে ভালোবাসে, তবুও সে চায় না শাওইয়াও মারা যাক। তাই সে চায় যে হুয়াওকি যেন শাওইয়াওয়ের কাছে এই যুদ্ধে হেরে যায়। এদিকে শাওইয়াওয়ের সাথে মিস্টার ওয়ান দেখা করতে আসে। সে তাকে দেখে অনেক খুশি হয়ে যায়, যার থেকে সে একটি সাহায্য চায়। এই সুযোগে ইন চলে যায় হুয়াউকের কাছে। সে গিয়ে 2 কাপ ড্রিঙ্ক ঢালে আর জানায় এর মধ্যে একটি কাপে বিষ মেশানো রয়েছে, অন্যটিতে কিছু নেই। তাই সে যেন যে কোনো একটি কাপের ড্রিঙ্ক পান করে। ভাগ্য ভালো হলে সে বেঁচে যাবে, আর না হলে বিষের প্রভাবে সে মারা যাবে। সে পান করতেই যাবে তখনই সেখানে শাওইয়াও চলে আসে আর ড্রিঙ্কটি সে পান করতে চায়। ইন তাকে বাধা দেয়, কারণ সে 2টো কাপে বিষ মিশিয়েছে। শাওইয়াও অনেক রেগে যায়। সে ইনকে অপমান করলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন যুদ্ধের সময় হয়ে যায়। সকলেই সেখানে উপস্থিত ছিল। যখন হুয়াউক এবং শাওইয়াও আসছিল তখন নানটিয়ান হুয়াউকে দেখে অবাক হয়ে যায়, কারণ শাওইয়াও জিয়াং ফেংয়ের ছেলে হলেও হুয়াউক হুবাহু তার মতো দেখতে। ফাইনালি তাদের মধ্যে ব্যাটল শুরু হয়ে যায়। তাদের লড়াই দেখে সকলে বুঝতে পারে কেউ কারো থেকে কম নয়। অন্যদিকে ইন মন খারাপ করে বসেছিল। তখন সে সেখানে লিয়ানকে আসতে দেখে। সে তার কাছে গেলে জানতে পারে সে বিষ খেয়েছে, কারণ আজ ব্যাটেলে হুয়াউক মারা যাবে। এটি সে কাল তাকে জানিয়েছে, তাই সে তার সাথে মারা যেতে চায়। সে তার শেষ একটি অনুরোধ রাখতে বলে, তাকে যেন হুয়াউকে কবরের পাশেই সমাধি দেওয়া হয়। এদিকে ইউহা প্যালেসের 2 মাস্টার তাদের 2 ভাইয়ের লড়াই দেখতে পাচ্ছিল না, কারণ তার শাওইয়াওয়ের প্রতি অনেক মায়া জন্মে গেছে। কিন্তু ইয়াও তাকে যেতে দেয় না, উল্টো তাকে তখনই মেরে ফেলে। শাওইয়াও হুয়াউকের সাথে পেরে ওঠে না, তাই সে মাটিতে পড়ে যায় আর সাথে সাথে মারা যায়। এটি দেখে ইয়াও জোরে জোরে হাসতে শুরু করে। সে সবাইকে বলে দেয় তারা দুজন আসলে যমজ ভাই। 18 বছর আগে সে তাদের মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তার বোনের বুদ্ধিতে সে হুয়াউকে তার সাথে নিয়ে যায় আর শাওইয়াওকে নিয়ে যায় ইয়ান নানটিয়ান। সে চেয়েছিল তাদের 2 ভাইয়ের মধ্যে যে কোনো একজন ভাইয়ের প্রাণ যাক, আর অপর ভাই নিজের ভাইকে মেরে ফেলার দুঃখ যন্ত্রণা নিয়ে বেঁচে থাক। এসব শুনে হুয়াউক নিজের ভাইকে হত্যা করার অপরাধে আত্মহত্যা করে নেয়। তখনই মিস্টার ওয়ান তাকে বাঁচায় আর জানায় শাওইয়াও মারা যায়নি। শাওইয়াও উঠে জানায় পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান মানুষ এভাবে কি করে মারা যেতে পারে। আসলে সেদিন শাওইয়াও মিস্টার ওয়ানের কাছ থেকে এমন একটি ওষুধ চেয়েছিল যেটি খাবার পর মানুষের হার্টবিট কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে, এতে সবাই ভাববে সে মারা গেছে। আসলে তার কিছুই হয়নি। শাওইয়াও যখন জানতে পারে তারা আসল যমজ ভাই, সে অনেক খুশি হয়ে যায়। সে হুয়াওকে জড়িয়ে ধরে আর বলে আমরা রক্তের ভাই, শুধু পরের বছর না, প্রতি বছর আমরা একসাথে জন্মদিন পালন করব। নিজের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাওয়ার ফলে ইয়াও তো পাগল হয়ে যায়। সে তার সামনে জিয়ং ফেংকে দেখতে পায়। সে তাকে তার সাথে যেতে বলে। সে জিয়ং ফেংয়ের হাত ধরতে গেলে পাহাড় থেকে পড়ে যায়। হুয়াউক ইউহা প্যালেসের সকল দাসীকে মুক্ত করে দেয়।
তারা জানায় যখনই তারা বিপদে পড়বে তখন যেন তাকে স্মরণ করে। এখন থেকে তারা একটি পরিবার। পরের দিন ইয়ান নানটিয়ান মার্শাল ওয়ার্ল্ড থেকে বিরতি নেয় আর জানায় মার্শাল ওয়ার্ল্ড এখন দুজন হিরো পেয়ে গেছে, তাই তারা যেন লক্ষ্য রাখে দ্বিতীয়বার ওয়ান অফ দ্য 10 ভিলেন এবং জিয়ংবিহের মতো মানুষ মার্শাল ওয়ার্ল্ডে ঢুকে না পড়ে। তারা চলে গেলে সেখানে ইন চলে আসে। সে জানায় লিয়ান বিষ খেয়েছে, কিন্তু এখন সে মোটামুটি সুস্থ। হুয়াউক তাকে খুঁজতে দৌড়ে বেরিয়ে যায়। শাওয়াও ইনের কাছে ক্ষমা চায়, কিন্তু সে তাকে ক্ষমা করবে না। যদি সে একটি ভরা বাজারে গিয়ে 100 বার বলতে পারে সেই পৃথিবীর সবচাইতে বোকা মানুষ, তবে সে তাকে ক্ষমা করবে। সে চলে যেতে ধরলে শাওয়াও বলে, আমি কোথায় ভাবলাম এই বোকা মেয়েটিকে বিয়ে করব। কিন্তু সে তা বুঝলই না। এটি আবার ইন শুনে ফেলে। তখন সে সব অভিমান দূরে সরিয়ে তাকে জড়িয়ে ধরে। এদিকে হুয়াউক পাগলের মতো লিয়ানকে খুঁজতে থাকে। লিয়ান তার ডাক শুনে উঠে পড়ে। সে দৌড়ে গিয়ে হুয়াউকে জড়িয়ে ধরে। আর এভাবেই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই ড্রামাটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। আর হ্যাঁ, লাইক কমেন্টস করতে ভুলবে না।